আজকের যে মেসেজটা আমি দেবো সেটা হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের জন্য। যারা পেনশন পাবেন তারা মনে করেন যে আমি যে পেনশনটা পাবো সেই পেনশনটা দিয়ে আফটার মাই রিটায়ারমেন্ট আমি বোধহয় একটা ভালো জীবনযাপন করতে পারি। কিন্তু সেই অঙ্কটা কি জানা আছে যে এক্স্যাক্টলি কত টাকার প্রয়োজন পড়বে আপনার সংসার চালাবার জন্য আজ থেকে 10 বা 15 বছর পরে? কারণ আজকের যে টাকাটা আপনার সংসার চালাতে লাগে তার থেকে নিশ্চয়ই বেশি টাকাই লাগবে আগামী দিনে সংসার চালাবার জন্য, কারণ ভারতবর্ষের মুদ্রাস্ফীতিকে মাথায় রেখে। আর যে স্যালারিটা আজকের দিনে পাচ্ছেন, আমি ধরে নিলাম 3%-এর হারে আপনি যদি প্রত্যেক বছর আপনার পেনশন হয়, আর এর মাঝখানে যদি দুবার আপনি পে কমিশনও পেয়ে যান কি একবার পান, হয়তো স্যালারি একটা জায়গায় কি দাঁড়াবে। এবং সেই সময় যে স্যালারিটা আপনার হবে তারই তো অর্ধেক টাকা আপনি পেনশন হিসেবে পাবেন। সেই অর্ধেক টাকাটা আপনার তখনকার দিনের সংসার চালাবার জন্য কি সাফিসিয়েন্ট? কিন্তু অঙ্ক করে দেখা যাচ্ছে হয়তো সেটা সাফিসিয়েন্ট নয়। এবং তাতে দেখা যাচ্ছে যে শর্টফলটা হচ্ছে সেই শর্টফলটা হয়তো খুব বড় অঙ্কের নয়, সেটা কিন্তু আপনার জন্য অ্যাচিভেবল, আপনি অ্যাচিভ করতে পারেন। খালি জানতে হবে যে সেই টাকাটা পেতে গেলে আপনার কত টাকা করে আর ফার্দার একটা সেভিংস বা ইনভেস্টমেন্ট করা উচিত। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন না, দেখুন না যদি কোনো শর্টফল থাকে, আর সেই শর্টফলটা যদি আপনি মেটাতে পারেন, ক্ষতি কি? টাকা তো আফটার অল আপনারই থাকবে। অতএব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং বুদ্ধিমানের মতন ইনভেস্ট করুন উইথ আ প্রপার গাইডেন্স। ভালো থাকবেন।